জলি হুড়ি ছাই হয়ে গেলে তারপরে দি কে জানি আমাদের খাসিয়ত পরিবর্তন হয় কিনা। আমি মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীকে ধন্যবাদ জানাই। উনি লাকসামের সন্তান, ওনার বাড়ি লাকসাম, কিন্তু আজকে এই বাঙ্গরটা ভয়াবহ অগ্নিকাণ্ডে উনি বলেছে যে আমি লাকসামের হয়ে আমি এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে যেন একটা ফায়ার স্টেশনের ব্যবস্থা করা হয় সেই দাবি জানাচ্ছি। কিন্তু আমাদের নাঙ্গলকোট উপজেলাবাসী আজ পর্যন্ত এর কোনো ব্যবস্থা নিল না। কি কারণে নিল না এটাও আমি জানি। গত জীবনে যারা এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে বিভিন্ন দায়িত্বশীল আছেন, রাজনীতি করে গেছেন, সরকার ছিলেন, তখনকার আমলে কিন্তু আসলে এই নাঙ্গলকোটের জমিনে ফায়ার স্টেশনের জন্য জায়গা চেয়েছিল, অনেকে জায়গা দিতে রাজি হয় নাই। আপনারা অনেকে বলেন মাইক্রোসভায় আপনি যান না কেন, আমি অনেক গেছি আর যাইতে রাজি ন। এই নাঙ্গলকোটের জমিনে বিভিন্ন জায়গা গত কয়েকটি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আমি মাইক্রোসফট পকেটে টাকা দিয়া সেখানে গিয়েছি, তুলে ধরেছি, দেখাইছি, আর দেখাতে রাজি না, আর সোশ্যাল মিডিয়াতে কথা বলতে রাজি না। কারণ আমি যতই বলি, যতই দাবি জানাই, কোনো লাভ হবে না যদি নাঙ্গলকোট উপজেলাবাসী সবাই মিলেমিশে এই উদ্যোগ না নেয়, এবং কি প্রশাসন যারা আছেন তারা যদি কোনো উদ্যোগ না নেয়, কোনোদিনও আপনার যতই আন্দোলন করবেন, প্রতিবাদ জানাবেন, কোনো লাভ হবে না। এই বাংলার জমিনে, নাঙ্গলকোটের জমিনে সহজে ফায়ার স্টেশন আসবে না। কারণ ওই যে আমি বলেছিলাম, জায়গা দিতে চায় না অনেকে, কোটি কোটি টাকা দাম এই নাঙ্গলকোট পৌরসভার মধ্যে। যদি সাধারণ জনগণ জায়গা না দেয়, তাহলে নাঙ্গলকোটের মধ্যে সরকারি যে খাস জায়গাগুলো আছে বিভিন্ন ভাবে অবৈধভাবে দখল করে আছে, তাহলে এগুলা উচ্ছেদ করে ওই জায়গার মধ্যে সরকারি ভাবে ফায়ার স্টেশন যদি হয়, তারপর দিয়ে আমার মনে হয় এই নাঙ্গলকোট উপজেলাবাসী ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাবে। না হলে এই নাঙ্গলকোট উপজেলা একেবারে জলি ফুড়ি ছাই হয়ে যাক আমি বলি। কারণ অনেক প্রতিবাদ করছি, অনেক দাবি জানাইছি, আর দাবি জানাতে রাজি না। অতএব আমি মাইগ্রস্ট আজকে অনেক দুঃখের বিনিময় কথাগুলো বলতেছি। আপনারা জানেন আমি এই নাঙ্গলকোটের জন্য ফায়ার স্টেশনের জন্য প্রথম দাবি জানিয়েছি, প্রথম বিভিন্ন জায়গার চিত্রগুলো সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছি। কেন তুলে ধরেছি? জনগণের স্বার্থে, আমার নাঙ্গলকোট উপজেলাবাসীর স্বার্থে। কিন্তু আজ পর্যন্ত আমাদের নাঙ্গলকোট উপজেলাবাসী মনে হয় যেন জানে না। তো আমি মাইক নষ্ট যতদিন এই নাঙ্গলকোটের জমিনে থাকবো, আমি উদারত আহ্বান জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি ছোট হিসাবে, আমি মাইক নষ্ট, যে আপনারা দেখেন এই নাঙ্গলকোট উপজেলার মধ্যে যারা জায়গা সম্পত্তি এবং কি বিভিন্ন এই প্রশাসনে আছেন, বিভিন্ন প্রতাপশীল আছেন, নেতৃত্ব দিচ্ছেন, আপনারা মেহরবানি করে এই নাঙ্গলকোট উপজেলাবাসীর জন্য একটু একটু জায়গা করে যান, একটু জায়গা দিয়ে যান। হয়তো আপনার এই জায়গার দ্বারা নাঙ্গলকোট উপজেলাবাসী সামনের জীবনে কিছুটা হলেও রক্ষা পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে। যদি আমি ভুল করে থাকি আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে অনেক কষ্টের বিনিময় এই কথাগুলো বলতেছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে কিন্তু ডাইনছাতি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আজকে 26/1/26 এই সকাল 11টার পরে দি এই বাঙ্গরডা 1 নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে কিন্তু ফায়ার স্টেশন নাই বিদায় জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে হয়তো ফায়ার স্টেশন আসি, বর্তমানে হয়তো আগুনটা নিয়ন্ত্রণে এসেছে। এইভাবে আর কতদিন বিভিন্ন জায়গা থেকে আসতে হবে? আমরা কি নাঙ্গলকোটের জমিনে বসবাস করি না? আমরা কি নাঙ্গলকোটের জমিনে নেতৃত্ব দিচ্ছি না? আমাদের নাঙ্গলকোট উপজেলাটি 16টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে এই নাঙ্গলকোট থানা। তাহলে কেন নাঙ্গলকোট থানার মধ্যে ফায়ার স্টেশন হবে না? এটা আমি জনগণের কাছে জানতে চাই, এবং কি প্রশাসনের কাছে জানতে চাই, এবং কি যারা প্রতাপশীল আছেন নাঙ্গলকোটের জমিনে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের কাছে আমার এই ছোট্ট একটি প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।